ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। পিয়ালি ব্লগে সবাইকে ওয়েলকাম। তার আগে জানাই, আজকে তো 25শে ডিসেম্বর, সবাইকে জানাই মেরি ক্রিসমাস অল মাই ফ্রেন্ডস। আর একটা কথা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ব্লগটা হলো কি, সবাই তো বাজার থেকে কেক কিনে নিয়ে আসে, কেক কিনে খায়। তো আজকে আমি বসে বসে ভাবলাম, আজকে আর কেক কিনে নিয়ে আসবো না, আজকে বাড়িতেই আমি কেক বানাবো। তো দেখো আমি বাড়িতে কেমন কেকটা বানাই, তোমরা সাথে থাকো। কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর পুরো ব্লগটা কিন্তু দেখো, একদম স্কিপ করো না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমি কেকের জন্য কি কি বানিয়েছি। প্রথমে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, তারপর নিয়েছি হাফ কাপ মতো ময়দা, দুধ, আর নিয়েছি সুজিটা না আমি একবার মিক্সার গ্রাইন্ডে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। ঘুরালে কী হবে, সুজির দানাটা যে থাকে সেটা মুখে লাগবে না। আর একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কি বিটটাকে দুধ দিয়ে ভালো করে মিক্সারেতে পিষে নিয়েছি। এইবার এটাকে আমি ছেঁকে নেবো। না ছাকলে কী হবে, ছিবড়াটা কেকের মধ্যে থেকে যাবে, আর ছেঁকে নিলে ওর যে জুসটা বেরোবে সেটা দেখতে সুন্দর হবে। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হলো এই হচ্ছে চকলেট। এই চকলেট দিয়ে ওপরে একটু হালকা ডেকোরেশন করে দেবো। ডেয়ারি মিল্ক সিল্ক নিয়ে নিয়েছি। আর তারপরে নিয়েছি এই প্লাস্টিকটা, কেটে নিয়েছি। প্লাস্টিকটা এই বাটিটার মধ্যে বসিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে ওভেনে দেবো। তো সাথে থাকো, তোমরা দেখতে থাকো আমি কি বানাই, কিভাবে করছি, ঠিক আছে? তো প্রথমে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একে একে সব জিনিস আমি দিয়ে দেবো। এই সুজিটাও দিয়ে দিলাম, তারপরে দেবো ময়দাটা, চিনি এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এবার আমি একটু দুধ দেবো। দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে ফেটাবো। আর এটা কিন্তু এগলেস, এটা একদমই ডিম পড়বে না। আবার দুধ দিলাম। বন্ধুরা, আমি বিটটাকে ছেঁকে নিচ্ছি, এই জুসটা বার করে নেবো। কালারটা কি সুন্দর লাগছে না? এটাকে খুব সুন্দরভাবে আমি চামচ দিয়ে চেপে চেপে জুসটাকে বার করে নিচ্ছি। তোমার বিটের জুসটা বেরিয়ে গেল। এবার আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। দেখো কালারটা এত সুন্দর আসবে, দারুণ লাগছে কালারটা। খুব সুন্দর লাগছে কালারটা। আর এই দুধটা আমার থেকে গেল, যেহেতু আমি বিটের জুসটা দিয়েছি, আর আমার দুধটা প্রয়োজন হলো না। এবার আমি এটাকে ভালো করে ফেটাবো। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা পুরো ঘন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না কালারটা? তো এইবার আমি এই বাটিটার মধ্যে বসাবো। তো এই বাটিটার মধ্যে আমি হাত দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি। অল্প একটু তেল ভালো করে মাখিয়ে নিলাম। আর যে এই প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। হালকা একটু তেল দিয়ে দিলাম। তোমার ব্যাটারটা যেহেতু রেডি হয়ে গেছে, তার আগে আমি একটা কাজ করি, গ্যাসটা ধরিয়ে ফেলি। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার উপরে কড়াইয়ের মধ্যে বালি দিয়ে দিয়েছি। বালিটাও আস্তে আস্তে গরম হোক, ততক্ষণে আমি ব্যাটারটা ঢালতে থাকি। তো এবার আস্তে আস্তে আমি ব্যাটারটা ঢালি। অল্প অল্প করে কেমন লাগছে তোমরা কিন্তু বলো আমাকে কমেন্টে। আমি হাত দিয়ে ভালো করে যেটুকুনি
চামচের গায়ে বা বাটির গায়ে লেগে আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমার কেকের জন্য ফুল রেডি। এবার আমি এটা ওভেনে বসাবো। ঠিক আছে, তো চলো ওভেনে বসিয়ে দিই। আগে দেখি বাড়িটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, হালকা হালকা গরম হয়েছে। তো এর উপরে আমি এটা দিয়ে দিলাম, তাহলে জিনিসটা ভালো হবে। এবার আমি এটাকে বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে একদম লো সিমে দিয়ে দিলাম। তো এটা ততক্ষণ হতে থাক। দেখো বন্ধুরা, চকলেটটাও গলে গেছে, হালকা হালকা একটু রয়েছে। তো আমি এটা এই তাওয়ার মধ্যে রেখে দিলে অটোমেটিক গলে যাবে। তো এবার দেখা যাক কেকটা কতদূর হলো। আমি গ্যাসটা এটা বন্ধ করে দিলাম। এখনো হবে। দেখো চকলেটটা পুরো গলে গেছে বন্ধুরা, পুরো রেডি চকলেটটা। তারপরে আমি আর একটা কাজ করেছি, সেটা হলো এই আমন্ড বাদামকে ছোটো ছোটো একদম করে কেটে রেখেছি। এবার দেখবো আমাদের কেকটা কতদূর হলো। কি বন্ধুরা, কেমন হবে দেখি একবার। ঠিক আছে, ফার্স্ট টাইম করছি, তো কাঁটা চামচের সাহায্যে দেখে নিই। না, কেকটা পুরো ফুল রেডি। দেখো চামচের গায়ে একদম লেগে নিই। তো এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে কেকটা ঠান্ডা করতে দিই। বন্ধুরা, আমি কেকটা এবারে আস্তে আস্তে বার করছি। দেখো কেকটা আমার পুরো ফুল রেডি। প্লাস্টিকটা আমি তুলে দিই। এবারে আমি এটাকে এই পাত্রে নিয়ে নেব। দেখো কেমন হয়েছে দেখতে। এবার আমি ছুরি দিয়ে হালকা করে সুন্দর করে সাইডগুলোকে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে করে ছুরি দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। এবার দেখো গোল করে ওপরের অংশটা তুলে নিয়েছি। এরপর আমি এর উপরে চকলেটটা দিয়ে দেবো। একটু হয়তো অন্যরকম লাগছে, দোকানের মতন তো পারফেক্ট হবে না, তাও চেষ্টা করে দেখলাম। পুরো চকলেট দিয়ে ভেতরটা কভার করে দিয়েছি। এরপরে আমি এই লেয়ারটা এরকমভাবে বসিয়ে দেবো, দিয়ে আমি হাতের সাহায্যে চকলেট দিয়ে ভালো করে করে নেব। চকলেটটা ভালো করে কেকের গায়ে লাগিয়ে নেব, যাতে বেশ টেস্টি টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা দেখো আমার কেকটা ফুল রেডি। এক্সট্রা যে চকলেটটা ছিল সেটা আমি থালার সাইডে দিয়ে দিয়েছি। আর এরপরে আমি আমন্ড বাদামগুলো এর উপরে দিয়ে দেবো। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমি ফার্স্ট টাইম কেক করলাম বাড়িতে, জানি না কেমন হবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে কেকটা। কেমন লাগছে বলো কিন্তু। ঠিক আছে, তো আমার কেকটা ফুল রেডি। বন্ধুরা, আমার কেকটা ফুল রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার ছেলেও দাঁড়িয়ে আছে কেকটা খাবে বলে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কিন্তু জানিও, কমেন্ট করো। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। ঠিক আছে, তো আজকের মতো এখানেই টাটা, মেরি ক্রিসমাস, গুড নাইট।